নাম্বার সিকিউটা বলছে অ্যাডার কি। যারা আমরা সবাই পড়ছি বাইনারি অ্যাডারের সংজ্ঞা, যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস দুইটা বাইনারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি হিসেবে আউটপুট প্রদর্শন করে তাকে বাইনারি অ্যাডার বলে। আবার বলি, যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস দুইটি বাইনারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি হিসেবে আউটপুট প্রদর্শন করে তাকে হচ্ছে বাইনারি অ্যাডার বলে। তো অ্যাডারের এক লাইনের সংজ্ঞা দিয়ে দিবা। খ নম্বরে বলছে f = a + bc, এটার ইলেকট্রনিক বর্তনী আঁকো, মানে সোজা a + bc বলো b * c, এটা কোন ফরম্যাটে আসবে? এটা হলো হলিক্রস কলেজের 4 নাম্বার কোশ্চেন। দেখো প্রথমে b * c, b আর c এই দুটা হলো গুণ, b * c, আর a কিভাবে আসবে বলতো? তার সাথে অর গেটে, তাহলে f = আলটিমেটলি কি হবে বলো? a + bc। এই আঁকলে 2 এ 2 পায়ে, বুঝছো সবাই? যারা সবাই কি চিত্রটা বুঝছো? জি ভাইয়া। ফাইন। ক নম্বরে আসে। ক নাম্বারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো ভালো করে। তাছাড়া বইতে কিন্তু অজস্র সৃজনশীল আছে, একটু কষ্ট করে যদি সলভ করো তোমরা, প্রবলেম গ্রুপটা থাকবে, তো গ্রুপের মধ্যে যদি প্রবলেম দেখাও আমি সলভ করে দিই। গতে বলছে উদ্দীপক একে যে আউটপুটটা আছে তার সরলীকৃত আউটপুটটা নির্ণয় কর। মানে এফ কে আমাদের কি করতে হবে বলো? মানে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সরল করতে হবে। তাইলে আসো আমরা এই চিত্রটা করি, আর খ নাম্বারটা বলছি সেটা পরে আসতেছি। আমার কাছে এই লেকচার শিটটা আছে, তোমরা সবাই এই লেকচার শিটটা কোচিং থেকে সংগ্রহ করবে। সবাই বুঝছো আমার কথা? 4টা লেকচার শিট তোমাদের দিব, 1 2 3 4। এর মধ্যে 3 আর 4 পুরো সলভ করে দিব, 1 আর 2 তোমরা বই থেকে ফাইন্ড আউট করে নিবা। সবাই বুঝছো আমার কথা? কোনো প্রবলেম হলে আমাকে বল। ক্লাসে সবাই বুঝছো? জি ভাইয়া। 1 আর 2 আসলে খুব বেশি আমার মনে হয় পড়ানোর কিছু নাই। 4 গ আমরা একটু সলভ করি। এ বি সি 3 ইনপুটের এন্ড, তাহলে এটা হলো এবিসি। তারপর এখানে আবার একটা এন্ড আছে, আরো দুটো এন্ড আছে। তো এখানে হচ্ছে এবি নট, এবি নট, আর ফাইনালি হলো এ নট ইনটু সি। এটা ন্যান্ড গেট। এ নট সি নট, তাহলে এটার আউটপুট কত হবে? এ নট ইনটু সি নট এর নট। ন্যান্ড যেহেতু গুণ করে কি হয়েছে বলতো? এন্ড হয়েছে, সরি নট হয়েছে। এটা আবার একটা এন্ড, এই দুটা এন্ড হবে, তাহলে কি হবে? এবি নট ইনটু এ নট ইনটু সি নট এর হোল নট। এই দুইটা আবার একটা অর গেটে যুক্ত হয়েছে। যতটা পেঁচানো যায় ওরা পেঁচাইছে। এরা আমি কি জানতে পারি যে এফ এর মান কত হবে? ক্লাসের থেকে বলতে পারবো। এফ এবিসি এবি নট ইনটু এ নট ইনটু সি নট এর নট। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবিসি ভেরা ডি মর্গান মনে আছে? এ নট ইনটু সি নট এর নট কত হবে? ক্লাসের থেকে বলতে পারবা? এ ডাবল নট এ প্লাস ডাবল বি নট, সি।
নট। থ্রি ডাবল নট মনে আছে তো সবার যারা? আর তোমরা জানো যে রবিমঙ্গলের ব্যাচে কিন্তু আমরা নতুন ভাবে আবার চ্যাপ্টার 3 পড়াইতেছি শুরু থেকে। তাইলে সবাই কিন্তু অবশ্যই যাদের মিস আছে তারা অবশ্যই চ্যাপ্টার 3টা করে নিও, কারণ এরপরে কিন্তু আর ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 3 পড়ানো হবে না, বুঝছো? মানে ওদেরকেই, মানে যারা নতুন ব্যাচে জয়েন করছে ওদের তো আসলে প্রথমে আমি 3 পড়াইছি, তারপরে 2 আর 4 পড়াইছি। যারা একটু পরে জয়েন করছে 2 আর 4 পাইছে, ওরা 3 মিস করছে, এই কারণে ওদেরকে আমি 3 আবার পড়াই দিচ্ছি। তোমাদের মধ্যে কারো যদি হয়, ভাইরা তোমরা জানো যে আইসিটি চ্যাপ্টারের মূল চ্যাপ্টারটাই কি, আর আমার যতটুকু মনে হয় ফার্স্ট ইয়ারে 4 পড়াইতে পারবে কিনা, প্র্যাকটিক্যাল পড়াইতে পারবে ম্যাক্সিমাম। তোমাদের কলেজে কি পড়াচ্ছে 4? কলেজে প্র্যাকটিক্যাল বেশিরভাগ পড়াইছে, সামনে আগায় নাই। মানে আমি জানি, মানে আমি আইসিটি তো খুব স্লোলি আগায়, কিভাবে কেন এত স্লোলি আগায় এটা আমি আসলে জানি না, খুব স্লোলি আগায়। A plus C, oh A B not into A B not C। বাংলা গুণটা নিশ্চয়ই বুঝছো, বলো তো ফার্স্ট এরটা আর লাস্ট এরটার মধ্যে কি কমন যায়, ঠান্ডা মাথায় বলো। আচ্ছা আমি এ বি প্লাস এ ইন্টু এতে তো এ হয়, এ বি নট প্লাস এ বি নট সি। হ্যাঁ, আমাকে একটু বলো যে এই দুইটার মধ্যে কি কমন যায়, সেকেন্ড দুইটার মধ্যে। এ বি নট কমন গেলে কি হয়, 1 প্লাস সি। জানতে চাই 1 প্লাস সি মানে কত? 1। তো কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হবে? 1ই মানে ওইটাই হবে। তো এ বি নট, এই দুটোর মধ্যে এ কমন যায়, বি প্লাস বি নট, বি প্লাস বি নট মানে 1, তাহলে আলটিমেটলি এ। সবাই কি বুঝতেছো? এফ ফাংশনটার সরলীকৃত মান হচ্ছে তাইলে এ। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। এরকম আসলে পারবা পরীক্ষায়? জি ভাইয়া, ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, আমি অনেকগুলো প্র্যাকটিস করাইলাম তোমাদের, আমি তো আগেও বই থেকে প্র্যাকটিস করাইছি। এবারে আসো আমরা একটু বইয়ের বাইরের মানে যে টেস্ট পেপারের কোশ্চেন গুলা সেগুলা একটু সলভ করব। যারা প্রথমত আনকমন গুলো একটু করি। যারা 3 নাম্বার সিকিউটা দেখছো, কুমিল্লা বোর্ড 2017-তে আসছে। তো এখানে বলছে রেজিস্টার কি। যারা এক লাইনে রেজিস্টারের সংজ্ঞা বলো। রেজিস্টার বলবা যে রেজিস্টার হলো কতগুলা ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত কম্পিউটারের মেমোরি উপাদান। যারা আমি পুরোটা আরেকবার বলি, রেজিস্টার হলো কতগুলা ফ্লিপ ফ্লপ সমন্বয়ে গঠিত কম্পিউটারের মেমোরি এলিমেন্ট। রেজিস্টার মূলত 2 রকমের হয়, একটা প্রাইমারি রেজিস্টার, সেটাকে বলা হয় র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা রম, রিড অনলি মেমোরি বা হার্ড ড্রাইভ যেটা আমরা বলি। সবাইকে জানি যারা ডিটেইল, শুধুমাত্র তুমি রেজিস্টার কি এক লাইনের সংজ্ঞা লিখবা। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। খ নাম্বার শোনো, আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত ব্যাখ্যা কর। যারা আউটপুট ইনপুটের লজিক্যাল ইনভার্স হয় নট গেটে, তাই না ভাইয়া? মানে এ যদি ইনপুট হয় আউটপুটটা হবে এ নট। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? তাইলে ব্যাখ্যা করতে হচ্ছে যে আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত হয় নট গেটে। নট গেটের চিত্রটা এঁকে দিবা, ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ নট। তার মানে এ যদি 0 হয় আউটপুট হলো 1, 1 যদি হয় এ তাহলে আউটপুট হবে 0। সিম্পল, এটা ব্যাখ্যা করে দিলাম 2 নাম্বারের জন্য। বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। তো এবার গতে বলছে যে উদ্দীপকের সরলীকৃত মান নির্ণয় করো। এখানে 3টা নর গেট আছে দেখতে পাচ্ছি আমি। তো উদ্দীপকে ব্যবহৃত 1 নং গেট দ্বারা, 1 নাম্বার গেটটা কি, নর গেট, মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা সম্ভব। তার মানে এই প্রশ্নটা আসলে কি চাইছে বলতো? আমি এই প্রশ্নটা কিভাবে পড়াইছি তোমাদের? নর গেটের
সার্বজনীনতা মনে আছে ভাইরা, মানে নর জি গেট ভাই অর নট এই তিনটা বাস্তবায়ন করা। কি খ নাম্বার আমার মনে হয় করা লাগবে না, আমি গ নাম্বারটা একটু দেখাই দিই, তাই না? বুঝতেছো তো সবাই নাকি? a প্লাস বি নট, a প্লাস বি নট আবার নট এ গেছে। ওকে, ভাইরা তোমরা অনেকে ডিজিটাল ডিভাইসকে কঠিন মনে করে। ডিজিটাল ডিভাইস যদি ভালো করে পড়ো তাহলে এইটা অ্যান্সার করাটা সবচেয়ে সহজ হবে। মানে ম্যাথমেটিক্যাল টার্ম তো খুব ইজিলি নাম্বার পাওয়া যাবে, বুঝছো? মানে ধরো যে অনেকে বোকার মতো এই থিওরিটিক্যাল এই গদ বাঁধা 1 আর 2 এর কোশ্চেন অ্যান্সার করবা, দেখবা নাম্বার কিন্তু পাওয়া যায় না, অনেক লিখছো তাও নাম্বার পাওয়া যায়। বুঝতে পারছি? তো নরগেট দুইটা, ওকে আউটপুট কত হবে বলো? a প্লাস বি নট, এখানেও কি হবে? a প্লাস বি নট। জানতে চাই এখানের আউটপুট কত হবে? f ইকুয়াল টু a প্লাস বি নট a প্লাস বি নট তার উপরে হোল নট। টোটালটা নট। ভেরি গুড। তারা একটু বলো যে ডি মর্গান সূত্র অনুসারে এটা কি হবে? a প্লাস বি নট, কি লিখবো এটাকে? a নট ইনটু বি নট, a প্লাস বি ডাবল নট ইনটু a প্লাস বি ডাবল নট। বুঝতে পারছি? এটা ডাবল জি নটটা ভাইয়া চলে যাবে না? ডাবল নটটা চলে যাবে a প্লাস বি ইনটু a প্লাস বি, নরমালি গুণ করে দাও, a ইনটু a, a ইনটু b, b ইনটু a, b ইনটু b। হ্যাঁ আমাকে একটু জানাও, a ইনটু a তে হলো a আর ab, আর এটা হচ্ছে ab, আর b ইনটু b তে b। যারা বলো ab প্লাস ab কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? এবি ab হবে a প্লাস b প্লাস ab। এটাই সরলীকৃত মান। এটা ঘটনাটা কি ঘটছে, এটা একটা অর গেট, এটা একটা এন্ড গেট, এই দুটাকে একটা অর গেটে পাঠাও। তাহলে এইটার সরলীকৃত লজিক চিত্র কেমন হবে? a প্লাস b a ইনটু b, এই দুটাকে আবার কোথায় পাঠাবা? আরেকটা কোন গেটে বলো? অর গেট। এটা a, এটা b, এখানে হলো a প্লাস b, এটা পাইলা a ইনটু b। f ইকুয়াল টু কত হবে তাইলে? a প্লাস b প্লাস ab। বুঝাতে পারতেছি সবাইকে? এটা হলো চিত্র, সরলীকৃত করলা, সরলীকৃত লজিক চিত্র। এটা ক্লাসের সবাই কি বুঝছো? ঘ নাম্বারটা পারবো না? ঘ নাম্বার হচ্ছে নর গেটের সার্বজনীনতা, মানে নর গেট থেকে নট অর এন্ড এই তিনটা প্রুফ করবা। আমি বলো নর গেট থেকে নট প্রমাণ করতে গেলে একটা লাগে, অর করতে গেলে দুইটা, আর এন্ড করতে গেলে তিনটা লাগে। মনে আছে সবার? আমি সিকোয়েন্স শিখাইছিলাম। যারা প্রিভিয়াস ক্লাসগুলো করো নাই তারা একটু দেখে নিও। আমরা পরবর্তী গুলোতে যাই। যারা 3 নাম্বার পড়ায় ফেলছি আমরা, একটু পরবর্তী সিকিউটা দেখো। যারা 4 নাম্বার সিকিউটা একটু দেখো। এই দুইটা আউটপুট দেয়া আছে, ক্লাসে কে কে বলতে পারবা প্রথমটা কার আর পরেরটা কি? প্রথমটা কার আউটপুট বলো তো? যারা এটা কি গেট? এটা ন্যান্ড গেট, বুঝো? এন্ড এর উল্টা নাকি নর? এটা ন্যান্ড নাকি নর? এটা নর মনে হয় ভাইয়া, তাই না? নর গেট। নর, অরের উল্টা ভাইয়া। অর হলো 0 1 1 আর এটা হলো 1 0 0, তার মানে এটা নর গেট। আর এটা কি গেট ভাইয়া? এক্সার। এক্সর। ভেরি গুড।
তাহলে বুঝতেই পারতেছো নর্টন কলেজে আসছে, এটা হলো নর থেকে এক্সর প্রমাণ করতে বলছে। প্রথমত যৌগিক গেট কি এরা বলবা, একাধিক মৌলিক গেট সমন্বয়ে যে গেটগুলা গঠিত হয়। মানে যৌগিক গেটগুলোর উদাহরণ কি? ন্যান্ড, নর, এক্সর, এক্সনর। বুঝাতে পারছি? মানে মৌলিক গেট তিনটা হচ্ছে যেইটাকে আর ক্ষুদ্রতম ভাগে তুমি ভাগ করতে পারবা না, এন্ড অর নট। আর যৌগিক হচ্ছে একাধিক মৌলিক গেট দিয়ে তৈরি। যেমন ন্যান্ড আর নর কি দিয়ে তৈরি বলতো ভাইয়া? or not and or not. ভেরি গুড। গেল। চারটা ওয়ান যোগ করলে কত হবে ভেরা? চারটা ওয়ান, সরি, 1 + 1 + 1 = 1, তাই না ভেরা? এটা আমরা সবাই জানি যে এক আর একের অর করলে এক হয়, আবার এক আর একের অর করলে এক হবে। তার মানে 1 + 1 + 1 লজিক্যালি বলবা হয়তো 1 হয়, কারণ তিনটা অর গেটের ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। বুঝছো সবাই? মানে অনেকেই ব্যাখ্যাটা এইভাবে দেয় আসলে যে এটা লজিক্যালি ট্রু কিন্তু ম্যাথমেটিক্যালি ট্রু না, তাই না? 1 + 1 + 1 সেটা যদি ডেসিমাল হয় তাহলে 3 হবে, বাইনারি হলে 11 হবে। কিন্তু এটা যেহেতু লজিক, 1 + 1 + 1 এ যুক্তির ক্ষেত্রে 1 হয়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে। 3 নম্বরে বলছে সত্যক সারণী ব্যবহার করে কোন গেটকে প্রতিনিধিত্ব করে? সত্যক সারণী 1 প্রতিনিধিত্ব করে নর গেট, তার বর্ণনা দিবা, সেই গেটকে ব্যাখ্যা করবা। নর গেট একটা মানে সার্বজনীন গেট, সেই ব্যাখ্যাটা করবা। একই প্রশ্ন আবার। সবাই কি বুঝতেছো? ফাইনালি ঘ নাম্বারটা আমি একটু আরেকবার দেখাই দিচ্ছি। সত্যক সারণী 2 এর কে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব, সেটা একে দেখো। মানে এক্সর গেটের আউটপুটটাকে আমরা শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করি। তাহলে আসো একটু দেখি। তোমাদের মনে আছে ন্যান্ডের এটা হলো ঘ নাম্বার 4 এর, এক্সরের এটা হলো ইনপুট, তাই না? এ এক্সর বি, এটা আমরা কি বলি? এ নট বি প্লাস এ বি নট। উল্টা লিখে ফেললাম, এটা আগে লিখবা। এটা সমান সমান হলো এ নট বি প্লাস এ বি নট। এখন আমরা সবাই জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো প্লাস রাখা যাবে না। ন্যান্ড মানে হচ্ছে নট এন। সেক্ষেত্রে আমরা কি করি বলতো টেকনিকটা? বুলিয়ান, হ্যাঁ, ডাবল নট দিয়ে এই যোগটাকে আমি দূর করি। ডাবল নট মানে তো ওইটাই হয়। তো একটা নট বাদ দিয়ে এটাকে a + b নট হিসেবে চিন্তা করলে a নট ইনটু b নট এর নট, তার টোটালটা নট আছে একটা, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? ওকে, এবার এইটাকে আসো আমরা একটু ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করি। কিভাবে করে? এ নট, সবাই তাকাও, এই ধরো এর লাইন, আর ন্যান্ডের মাধ্যমে নট কেমনে করে বলো তো ভাইয়া? দুই ইনপুটে একই ন্যান্ড দিলে কি হয়ে যায়? নট হয়ে যায় না? মানে এখান থেকে কানেকশন নিলে এ পাবা, এখান থেকে কানেকশন নিলে কি পাবা? এ নট। এটা হলো বি, তো এবার আচ্ছা, এ ইনটু বি, এটা যেটা হবে এ নট। ভালো করে তাকাও, আমি আর ওই যে উপর দিয়ে ওইটা নিলাম না, ঠিক আছে? এ নট বি, এখানে আউটপুট পাইলাম এ নট বি এর নট, আর এটা হচ্ছে এ বি নট। এটা হলো এ, আর এটা হলো বি নট। এখানে কি হবে? এ বি নটের নট। তো এই দুটাকে আরেকটা ন্যান্ডের মধ্যে পাঠাও, তাহলে এফ কত পাবা? এ নট বি এর নট ইনটু এ বি নট এর নট, টোটালটা নট। এটাই মানে আলটিমেটলি এক্সর। বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি ভাই।
না, এটা টোটালি না দেওয়া মানে তো আসলে এটা এন্ড হয়ে গেল। বুঝছো সবাই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। মানে ন্যান্ডের সাহায্যে এক্সঅর এক্সনর ইত্যাদি প্রমাণ করা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাইয়া এই শিটটা হ্যাঁ বলো। ভাইয়া এটার গ নাম্বারটা কিভাবে লিখবো, মানে ব্যাখ্যাটা, মানে নরের কি সত্য? নরের সার্বজনীনতা ব্যাখ্যা করবা। নর একটা সার্বজনীন গেট, সার্বজনীনতা ব্যাখ্যা করবে। বুঝছো? জি মানে ভাইয়া। কোন গেটকে প্রতিনিধিত্ব করে? এটা একটা ইউনিভার্সাল গেটকে প্রতিনিধিত্ব করে। মানে নর গেট একটা ইউনিভার্সাল গেট, তাহলে ওটা ব্যাখ্যা করবো। যেহেতু এটা 3 মার্কের কোশ্চেন, একটু ব্যাখ্যা করে দিতে হবে। বুঝছো? জি ওকে, ভাইয়া। 5 এর কোশ্চেন গুলো একটু দেখো। কাউন্টারের মডিউলাসের সংজ্ঞা ভেরা বলছিলাম, মনে আছে? একটি এন বিট কাউন্টার যত পর্যন্ত সংখ্যা গুনতে পারে তাকে ওই কাউন্টারের মডিউলাস বলে। এন বিট কাউন্টারের মডিউলাস হচ্ছে 2 টু দি পাওয়ার n, মনে আছে ভেরা? মানে 3 বিট কাউন্টার গুনতে পারে 8টা 0 থেকে 7, 4 বিট কাউন্টার গুনতে পারে 16টা 0 থেকে 15। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এনকোডার এবং ডিকোডার কাজে ও বৈশিষ্ট্যের বিপরীত, খুবই ইম্পর্টেন্ট কথা। এনকোডার কি বলবা? এনকোডার হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটকে n বিটের বাইনারি কোডে রূপান্তর করে। মানে 2 টু দি পাওয়ার n সংখ্যক অ্যানালগ ইনপুটকে n বিটের বাইনারি কোডে রূপান্তর করে এনকোডার। আর ডিকোডার হচ্ছে n বিটের বাইনারি কোডকে 2 টু দি পাওয়ার n বিট, মানে 2 টু দি পাওয়ার n সংখ্যক অ্যানালগ আউটপুটে রূপান্তর করে। এই কারণে এনকোডার ও ডিকোডার কাজে ও বৈশিষ্ট্যে পরস্পরের বিপরীত। এটা সংজ্ঞা দিলেই হবে। বুঝতেছো সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই? 2 নম্বরে বলছে চিত্র 1 এ প্রদর্শিত সার্কিটটা সরলীকরণ করো। যারা এটা একটা মানে ভয়ঙ্কর সার্কিট আছে, এক্সর গেট আছে আবার, তাহলে আসো এটা সরলীকরণ করি। আর ঘ নম্বরে ভেরা এটা কোন গেট বলো, মানে এটা কোন চিত্র? কার? হাফ অ্যাডার, মনে আছে তো না? হাফ অ্যাডার পড়াইতে হবে কি? তো আমরা অ্যাডার পড়াইছি অলরেডি, তোমরা অ্যাডারের রেকর্ডিং গুলো দেখে নিতে পারো, গ্রুপে সবগুলো রেকর্ডিং দেওয়া আছে। আর যদি তোমরা মনে করো যে আমরা ক্লাস করব, যেমন সংখ্যা পদ্ধতির ক্লাস শুরু হয়েছে, সিরিয়ালি সংখ্যা পদ্ধতি, তারপরে আমরা ডিজিটাল ডিভাইসও পড়াবো, তোমাদের রিভাইস দেওয়া লাগলে ব্যাচের সাথে দিয়ে নিতে পারো। ওকে, তো আসো আমরা 5 এর গ নাম্বারটা করি। এই ক্লাস 10 তো আসছে, 9 কি করছো? হ্যালো বাবা, মানে 10 রাখি ব্রো পরামর্শ। ওকে, 5 এর গ, x y z। x y y এর সাথে আবার এন্ড হইছে, তারপর x আর y এর আবার ন্যান্ড হইছে, তার সাথে আবার y এর এন্ড হইছে, আবার y আর z এর ন্যান্ড হইছে। এই সবগুলিকে একটা অর গেটে পাস করা। এটা কত? a XOR b, সরি a XOR b না, x XOR y। এটার সাথে y গুণ করবে, x XOR y ইনটু y। আর এটা কি হলো?
xy নট তার সাথে y গুণ হয়েছে xy নট ইনটু y, এটা কত yz নট, এই তিনটা এসে f এখানে গুণ হবে, f কত হবে কে কে বলতে পারবা? x নট y ইনটু y প্লাস xy নট ইনটু y প্লাস yz নট। বুঝাতে পারছি? বেরা এফটা কি বুঝছো? বেরা বলো এটা করলে কত হবে? xy নট x নট y, x নট প্লাস y নট ইনটু y প্লাস y নট প্লাস z। ভেঙে এটা একটা y আছে সাথে, বেরা গুণ করলে কি হবে বলো? এটার সাথে এটা গুণ করলে কি হবে? ক্লাসে কে বলতে পারবা? 0 হয়ে যাবে, বুঝতে পারো? x ইনটু y নট, সবাই কি বুঝতেছো? আর x নট ইনটু y ইনটু y, 0 হয়ে যাবে। x নট y আর y নট ইনটু y প্লাস y নট প্লাস z। এখন বলো কয়েকটা 0 হবে? এটা 0 হবে, এটা 0 হবে, আর y ইনটু y তে y হবে x নট y প্লাস x নট y প্লাস y নট প্লাস z। দুইটা x নট y এ x নট y প্লাস y নট প্লাস z। তো ভেরা এই হচ্ছে মোটামুটি সরলীকৃত অবস্থা, মানে আর সরল আমি করতে পারতেছি না, তো এখানে একটু থাকলো। চিত্র একে সরল করা পর্যন্ত দেখো এই খুব সহজে 3 মার্কস পাওয়া যায়, তাই না? তুমি যদি মোটামুটি এই ক্যালকুলেশন গুলোতে অভ্যস্ত হও খুব সহজে পারবা। আর ভেরা ঘ নাম্বারটা আমার মনে হয় তোমরা করতে পারবা। চিত্র একে ব্যবহৃত গেট গুলা থেকে 2 ধরনের গেট ব্যবহার করে। ভেরা 2 ধরনের গেট কি কি বলতো? এক্সর গেটে কোন দুইটা গেট ব্যবহৃত হয়? সরি, হাফ অ্যাডারে একটা এক্সর একটা এন্ড, মনে আছে ভাইয়া? এক্সরে হলো সাম আর এন্ডে হলো ক্যান, সবার কি মনে আছে? জি ভাইয়া। আচ্ছা 6 নাম্বার সিকিউটা দেখো। যারা বলো বুলিয়ান পস্টুলেটস গুলো কি কি? যারা বুলিয়ান স্বতঃসিদ্ধ 8টা আছে। একটা হলো যোগের, এগুলোকে বুলিয়ান পস্টুলেট বলে। আর গুণের, ভাইয়া বুঝছি, সরাসরি এগুলোই হ্যাঁ এগুলো বুলিয়ান স্বতঃসিদ্ধ গুলো হচ্ছে এই, সুন্দরভাবে বইয়ে লেখা আছে, আমার শিটেও লেখা আছে। বিট কি ব্যাখ্যা করো? বলবা বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটি অঙ্ককে বিট বলে, তাই না? বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিট দুটি হলো 0 আর 1। বুঝাতে পারছি? হ্যাঁ, আর কি মানে যারা তোমরা জানবা কিনা, মানে 1 এর জন্য 1 লাইন, 2 এর জন্য 2 লাইন লেখা যথেষ্ট, বুঝছো? বাকি দুইটা হবে কোশ্চেন। এই দুইটা দেয়াই হয়েছে যেন তুমি 3 মিনিমাম পাও 5 নাম্বার দেওয়ার জন্য। কিন্তু কলেজের স্যাররা এত সহজে তোমরা নাম্বার পাওয়া যাবা, এইটা আসলে কি করে কতে ক্ষতে বড় অঙ্ক দিয়ে রাখে, বড় জিনিস দিয়ে রাখে, এটা কখনোই গ্রহণযোগ্য না। জ্ঞান অনুধাবন মানে এমন যে তুমি জাস্ট এটা পাস করার জন্য দেয়া হয়েছে, বুঝতেছো? আমার মনে হয় তোমরা 6 এর গ ঘ পারবা। তো এইখানকার এই যে এই শীটটা পুরো একটা অ্যান্সার শীট আমি তৈরি করছি, কারণ এটা হচ্ছে আমরা সেকেন্ড পেপারের স্টুডেন্টদেরও পড়াচ্ছি, সেকেন্ড ইয়ারে যারা আছে, তো ওরাও মোটামুটি এগুলো সলভ করছে। তাহলে আমি এটার অ্যান্সার শীট তোমাদের দিয়ে দিতে পারবো। 3 এর যারা সিকিউ গুলো মোটামুটি আলোচনা হয়ে গেছে, তারপরেও তোমরা কোনো প্রবলেম থাকলে এর মধ্যে আমাকে জানাবা, বইয়ের গুলাও সলভ করবা। একটু এমসিকিউ তে আসি। হ্যাঁ, যারা এমসিকিউ আমরা লাস্ট ক্লাসে কয়েকটা পড়ছিলাম, আজকের ক্লাসে আমি এইগুলো একটু দেখতেছি। যারা 89 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার কি হবে বলো? কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হয়? দুইটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 1 হবে। ন্যান্ড গেটের ক্ষেত্রে হবে না ভাইয়া, এবং নর গেটের ক্ষেত্রেও হবে, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই আমাকে বলো, ন্যান্ড এবং নরে দুইটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 1 হবে। কিন্তু যারা এক্স নরের ক্ষেত্রে, এক্স নরের ক্ষেত্রেও কি হয় বলতো? দুই ইনপুট 0 হলে আউটপুট 1 হয় না? এক্স নরের ক্ষেত্রে কি হয়? দুই ইনপুট সেম হইলে আউটপুট 1, 0 0 হইলে 1, 1 0 হইলে 0, 0 1 হইলেও 0, 1 1 হইলেও 1 হয়।
তার মানে উত্তর হবে 1 2 3। বুঝতেছো? ন্যান্ড নর এক্স নর প্রত্যেকটাতেই ইনপুট যদি দুইটা ইনপুটই শূন্য হয় তাহলে আউটপুটের মান হয় 1। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, এই ধরনের কোশ্চেন আসবে। এক্স এক্সঅর গেট তৈরি করতে কোন তিনটা গেট ইউজ হয়? 91, তিনটা ইউজ হয়। বুঝাতে পারছি? যারা এক্সঅর তৈরি করতে এ নট বি প্লাস এ বি নট লাগে না? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? এক্সেলেন্ট। আচ্ছা, আমি একটু 2 মিনিটের একটা বিরতি দিচ্ছি রেকর্ডিংটা। ওকে, যারা এরপরের অবজেক্টিভ 92 নাম্বারটা দেখো। এটার আউটপুট কত হবে? 2 আর 3, তাই তো ভেরা? জি ভাইয়া। 2 এবং 3। ওকে, ঠিক আছে। পরবর্তী অবজেক্টিভ একটু 93 94 এর आंसर বলো, একটু চিন্তা করে বলো। এ নট আর বি নট নর গেটের মধ্যে পাস করছো, কি হবে? এ নট প্লাস বি নট এর নট করলে কি হবে বলো ভাই একটু। আমি যদি একটু এখানে দেখাই, তো ভাইয়া তোমাদের মানে আমি ফ্রাইডে স্যাটারডে ক্লাসের কথা বলছিলাম, আমার মনে হয় যে ফ্রাইডে করে করে নিলে পড়া হয়ে যাবে, কারণ আমাদের 3টা ক্লাস করাইতে হবে চ্যাপ্টার 4 এর। তো আমি ফ্রাইডে করে করে 3 সপ্তাহ আছে আমাদের হাতে। নেক্সট উইক থেকে চ্যাপ্টার 4 ধরবো। বুঝছো সবাই আমার কথা? চ্যাপ্টার 4 এর সিকিউ গুলা করব। এটা একটু আমি একে বুঝাই। এ নট গেটের মধ্যে আসলো, বি এটাও নট গেটের মধ্যে, এ আর বি যদি আমি নট নরের মধ্যে পাঠাই তাহলে কি হবে? এ নট প্লাস বি নট এর নট, দ্যাট ইজ হবে এ বি। আর যদি দুঃখিত, একটা এ থেকে আসছে একটা বি নট থেকে আসছে, সরি, একটা এ থেকে, তাহলে এ এটা হলো এ প্লাস বি নট, তাহলে হবে এ নট ইন্টু বি। আর এটা কি হবে? এবার এ নট থেকে আসছে আর বি থেকে আসছে, সেক্ষেত্রে কি হবে? এ নট প্লাস বি এর নট, দ্যাট হবে এ বি নট। এই দুইটা আমি যদি একটা অর গেটে পাস করি সেটা কি হবে বলো তো ভাইয়া? এফ এ নট বি প্লাস এ বি নট, এটা কোন গেট? এক্সঅর। তার মানে এফ এর মান হইলো এ নট বি প্লাস এ বি নট, উত্তর হবে হচ্ছে ক। আর বলছে অর এর পরিবর্তে যদি এন্ড গেট ব্যবহার করি এখানে, তাহলে কি হবে বলো তো ভাইয়া? এই দুইটা গুণ করলে অ্যান্সার কি হবে ক্লাসে কে বলতে পারবা? 0 হবে, বুঝতে পারো? যারা এই দুইটা অ্যান্সার গুণ করলে a ইনটু a নট এ 0, b ইনটু b নট এ 0, 0 ইনটু 0 তে 0। ওকে, যারা 97 98 এর অ্যান্সার। এটা কোন গেট? যারা সিরিজে দুইটা সুইচ এন্ড গেট নির্দেশ করে, তাই না ভাইয়া? মনে আছে? আর জি নিচের ভাইয়া। গেটের সাথে একটা নট গেট যুক্ত করলে, এন্ড এর সাথে একটা নট গেট যুক্ত করলে কি হয়ে যাবে? ন্যান্ড হয়ে যাবে না? জি সবাই ভাইয়া। বুঝতেছো? ওকে, এরপর যারা 101 একটু পড়ো। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে তাকে কি বলে? এনকোডার। আর উল্টাটা যে করে তাকে বলা হয় ডিকোডার, তাই না? জি 103 ভাইয়া। নাম্বারটা দেখো। কোন সার্কিটের সর্বোচ্চ 16টি ইনপুট থেকে 4টি আউটপুট পাওয়া যায়? কে বলতে পারবা? এনকোডার। 2 টু দি পাওয়ার 4 থেকে 4 আউটপুট পাওয়া যায়, এনকোডার। আর উল্টাটা হলে 4টা থেকে 16টা পাওয়া গেলে ডিকোডার। ডিকোডার। এই যে এখানে বলছে 104 নাম্বার, কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার সংখ্যক আউটপুট প্রদান করে? কি? ডিকোডার, তাই না? জি n ভাইয়া। থেকে 2 টু দি পাওয়ার n 5 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন হবে হচ্ছে 32টা, 2 টু দি পাওয়ার 5। বুঝতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এনকোডার ডিকোডার সংক্রান্ত অনেকগুলো প্রশ্নই আছে, পরবর্তী পেজে চলে যাবে। ভাইরা এবার একটু বলো যে 110 নাম্বার অ্যান্সার কি হবে? এটা হাফ অ্যাডার, তাই না? সি এর আউটপুট কোনটা ভাইয়া? হাফ অ্যাডারের সি এর আউটপুট কত?
কার কার মনে আছে? এবি, হ্যাঁ এরা and সি get এর আউটপুট এবি, আর সাম কোনটা হয়? সাম এক্সর হয় এক্সর। ভেরি গুড। আচ্ছা বলো, কাজের প্রকৃতি অনুসারে রেজিস্টার কয় প্রকার? রেজিস্টার দুই প্রকার ভাইয়ারা কাজের প্রকৃতি অনুসারে, একটা কি শিফট আর একটা লোড, সরি শিফট আর হ্যাঁ লোড রেজিস্টার। লোড রেজিস্টারকে বলা হয় বাফার, আর সিরিজ এটাকে বলা হয় শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার তৈরিতে কোন ধরনের ফ্লিপ ফ্লপ ইউজ হয় ভাইয়ারা মনে করো একটু? দুই ধরনের ভাইয়া, একটা হলো জেকে আর একটা হলো ডি, মনে আছে? কারণ জেকে থেকেই তো ডি তৈরি হয়েছে। আর ভাইয়ারা বলো তো কার কার মনে আছে কাউন্টার তৈরিতে কোন ধরনের ফ্লিপ ফ্লপ ইউজ হয়? কাউন্টার তৈরিতে টি টাইপ, মনে আছে ক্লাসের সবাই? ভাইয়ারা 115 নম্বরের অ্যান্সার বলো তাহলে, কাউন্টার তৈরিতে কোন ধরনের ফ্লিপ ফ্লপ তৈরি হয়? ডি তো হবেই না, টি আর জেকে। ভাইয়ারা জেকেটা সবসময় উত্তরে আসবে, কারণ তোমাদের কি মনে আছে জেকে থেকেই ডি আর টি দুই ধরনের ফ্লিপ ফ্লপ ইউজ হয় জি ভাইয়া। জি ক্লাসের সবাই? ওকে ভাইয়ারা, এখানে 115টা এমসিকিউ আছে, তোমাদের এক সপ্তাহ সময় দিতেছি, এর মধ্যে থেকে তোমরা এটার অ্যান্সার বাই করো। অ্যান্সার শিট আমার কাছে আছে, নেক্সট শুক্রবারে আমি অ্যান্সার শিটটা গ্রুপে দিয়ে দিব না, এর মধ্যে তোমরা এটা সলভ করো। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। আর নেক্সট উইক থেকে চ্যাপ্টার 4, ইন দা মিন টাইম তোমরা কোচিং থেকে চ্যাপ্টার 4 এর শিটটা নিতে পারো, আর যদি একান্তই না পারো আমি গ্রুপে চ্যাপ্টার 4 এর এগুলো দিয়ে দিচ্ছি শিটটা। বুঝতেছো? নেক্সট ফ্রাইডে আমরা এই আবার চ্যাপ্টার 4 এর সিকিউ গুলো সলভ করব, এবং ক্লাস নরমালি নিব হচ্ছে আমাদের ল্যাপটপে, কারণ চ্যাপ্টার 4 এর ম্যাক্সিমাম কোশ্চেন গুলাই কিন্তু আমাদের কোড লিখতে হবে, সো কোডটা কিন্তু আমরা কম্পিউটারে ইউজ করে করব। তো তার জন্য বেসিক ক্লাসগুলো একটু দেখে রাখবো, টেবিল, হাইপারলিংক, তারপর ইমেজ, ভিডিও, অর্ডার লিস্টিং, আনঅর্ডার লিস্টিং, এগুলো একটু দেখে রাখবো। বুঝছো সবাই? জি ভাইয়া। ফাইন, নেক্সট জি ভাইয়া। ক্লাসে আমরা চ্যাপ্টার 4 এর সিকিউ করব, কিন্তু তোমরা এটার মধ্যে প্রবলেম যদি থাকে আমাকে আগে দেখাই নি, ঠিক আছে? ভালো থাকো সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।